অনেকেই জিজ্ঞাসা করেন জাপানে সর্ষের তেল পাওয়া যায় কিনা, আবার অনেকেই জিজ্ঞাসা করেন জাপানে আমরা রান্না করার ক্ষেত্রে কী ধরনের তেল ব্যবহার করে থাকি, অর্থাৎ কী ধরনের তেল এখানে পাওয়া যায়। চলুন আজকের পুরো ব্লগটা থাকছে এটা নিয়ে। আর বাজার থেকে কয়েকটা টমেটো নিয়ে এসেছিলাম, সেই টমেটোগুলো একটু ধুয়ে নিলাম। তো আজকের ডিউটি থেকে ফেরার পথেই এই টমেটোগুলো আমি কিনেছিলাম। আর এখানে চলে এসেছি, এখানটায় সমস্ত যত ধরনের তেল আছে এখানে সেইগুলো পাওয়া যায়। তো প্রথমত জাপান দেশে সর্ষের তেল পাওয়া যায় না। আমরা এদেশে যেখান থেকে ভারতীয় মশলাপাতি কিনতে পারি সেইখানে একমাত্র অ্যাভেলেবেল থাকে সর্ষের তেল, এবং প্রচণ্ড পরিমাণে এক্সপেন্সিভ থাকে। তো যাই হোক, এবার চলো দেখাই যে আমরা জাপানে কী ধরনের তেলে রান্না করি। এখানে রয়েছে বিভিন্ন রকমের ভ্যারাইটি ভেজিটেবল অয়েল, তাছাড়াও সারা জাপান জুড়ে রয়েছে ক্যানোলা অয়েল এবং সানফ্লাওয়ার অয়েল। এগুলো প্রচুর পরিমাণে জাপানে ব্যবহৃত হয়। তো আজকে প্রত্যেকটা তেল আমি দেখাবো, মানে আমার বাড়ির পাশের সুপার মার্কেটে যেগুলো ওঠে আর কি। তো এই তেলটা দেখো, এগুলো হচ্ছে ভেজিটেবল অয়েল, ওপরে কিন্তু ভেজিটেবলের ছবিগুলো দেওয়া রয়েছে। এবং আমাদের দেশের মতো বিভিন্ন তেলের দাম বিভিন্ন রকম হয়, সেটা কোয়ালিটির ওপর ডিপেন্ড করে। তো যাই হোক, এখানে রয়েছে আর এক ধরনের ভেজিটেবল অয়েল। তো এটাতে দেখুন 900 গ্রাম মতো তেল আছে, যেটার দাম হচ্ছে 376 ইয়েন, অর্থাৎ দেশীয় টাকায় যার দাম পড়ে যায় প্রায় 180 থেকে 90 টাকা। এখানে মোটামুটি 900 গ্রাম মতো তেল রয়েছে। তো এরকম বিভিন্ন দাম হয়, 1000 গ্রাম বা 900 গ্রাম বা 1300 গ্রাম বা 1.5 লিটার, মানে এরকমভাবেই থাকে। এই তেলগুলো আবার হচ্ছে 1300 গ্রাম করে আছে, যেটার দাম হলো 690 ইয়েন, মোটামুটি 360 থেকে 70 টাকা মতো ভারতীয় মূল্যে। এপাশে রয়েছে আর এক ধরনের তেল, এগুলো সবই ভেজিটেবল অয়েল, মানে এগুলো সব আপনি রান্নার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। কোনোটা 400 গ্রাম তো কোনোটা 500 গ্রাম, আবার কোনোটা 1300 গ্রাম তো কোনোটা 1000 গ্রাম, এরকমভাবেই থাকে এখানকার বোতলগুলো। এই যে সামনে বোতলগুলো দেখছেন, এগুলো আমিও প্রথমে দেখে ভুল করেছিলাম যে সর্ষের তেল, কিন্তু এগুলো হচ্ছে তিলের তেল, অর্থাৎ সেসেমি অয়েল। জাপানে প্রচুর পরিমাণে খাবারে ব্যবহৃত হয়। 400 গ্রামের দাম হচ্ছে 800 থেকে 900 টাকা, অর্থাৎ আমাদের ভারতীয় মূল্যে যার দাম প্রায় 450 থেকে 500 টাকা, অনলি 400 গ্রাম তেল। তো তারপরে রয়েছে রাইস অয়েল, মানে যেটা চালের তেল। আর তারপরেরটা দেখুন, এটা হচ্ছে গ্রেপ সিড অয়েল, যেটা আঙুর ফলের বীজ থেকে তৈরি হয়। তো এই পাশে রয়েছে বিভিন্ন ধরনের অলিভ অয়েল। জাপানিজরা প্রচুর পরিমাণে অলিভ অয়েল ইউজ করে তাদের খাবারে বা স্যালাদে, যাই বলুন না কেন। আর এক একটা ছোট্ট ছোট্ট বোতল, একদম দাম 1500, 1000, মানে এরকম দাম, 400 গ্রাম 500 গ্রামের বোতল। তো এমনিতেও অলিভ অয়েল অনেকটাই কস্টলি অন্যান্য তেলের থেকে, সেটা আমরা সবাই জানি। তো মোটামুটি এই ধরনের তেলগুলোই জাপানে পাওয়া যায়। আর আমরা যেগুলোতে রান্না করি সেগুলো হচ্ছে ওই ভেজিটেবল অয়েল বা রাইস অয়েল, এগুলোতেই রান্না করি। মোটামুটি খারাপ না, ভালোই লাগে খেতে, অসুবিধা হয় না কোনো কিছু। আসার সময় বাজার থেকে এই টমেটোগুলো নিয়ে এসেছি। আজকে প্রচুর পরিমাণে আমার টমেটো মাখা খেতে ইচ্ছা করছে। দেশে থাকতে আমি প্রচুর খেতাম এবং পছন্দও করতাম, এখানে আসার পরে আর খাওয়া হয় না সেরকমভাবে। তো সেই জন্য আর কি আজকে নিয়ে এসেছি, একটু সস্তায় পেয়েছিলাম টমেটোগুলো। তো আমি হচ্ছে একটু বিট লবণ, তারপরে হচ্ছে লঙ্কা, কাঁচা লঙ্কা, তেঁতুল, ধনেপাতা থাকলে দিতাম, ধনেপাতাটা আমার বাড়িতে নেই। তো এইগুলো দিয়ে আমি হচ্ছে মাখা করি, একটু চিনি দিই সামান্য। তো আমার বলতে বলতে অলরেডি জিভে জল চলে এসছে এরকম। তো যাই হোক, এইভাবে মেখে আজকে এরকমভাবে এখন হচ্ছে খাবো আমি। আর কে কে টমেটো মাখা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ভিডিওগুলো কেমন লাগলো বা জাপানের ব্যাপারে আপনাদের জানতে কেমন লাগে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো টমেটো মাখতে মাখতে আজকে এখানে বিদায় নিচ্ছি, টমেটো মাখাটাও কমপ্লিট। দেখা হবে পরের একটা নেক্সট ব্লগে। টাটা।